কোনো সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু এওয়াই প্লাস ডি হলে তার প্রতিসম আকারে কার্তেশীয় ও ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার কী দেওয়া আছে, সরলরেখার সমীকরণ প্রদত্ত সরলরেখার সমীকরণ টি হলো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু এ ওয়াই প্লাস টি। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি আছে, এক্স ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি, এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নিতে পারি কত, এক্স মাইনাস সি বাই বি, এটাকে নাম্বারিং করলাম 1। জেড ইকুয়াল টু এটা দেওয়া আছে এ ওয়াই প্লাস ডি, এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা কত পেয়ে যাব, জেড মাইনাস ডি বাই এ, এটাকে নাম্বারিং করে দিলাম 2। 1 আর 2 থেকে কি পেতে পারি, ফ্রম 1 অ্যান্ড 2, দুটো থেকে একসাথে কম্বাইন করে আমরা কি পেতে পারি, এক্স মাইনাস সি বাই বি ইকুয়াল টু ওয়াই বাই 1 ইকুয়াল টু জেড মাইনাস ডি বাই এ। তাহলে এটাই আমার কি হয়ে গেছে, সরলরেখাটার সিমেট্রিক ফর্ম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই জেড বি ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান, এটাই কী ছিল, সরলরেখার প্রতিসম আকার। তাহলে এটাই হয়ে গেল কার্তেশীয় ফর্ম। অতএব এটি হলো প্রদত্ত সরলরেখার কার্তেশীয় আকারে প্রতিসম রূপ। কার্টেসিয়ান ইকুয়েশন বের করলাম। আর বলেছে কি, আমার কি বলেছিল, কার্টেসিয়ান আর ভেক্টর ইকুয়েশন দুটোই পেয়ে গেছি। তাহলে কার্টেসিয়ান ইকুয়েশন পেয়ে গেছি মানে আমাদের ভেক্টর ইকুয়েশনটা আমরা ইজি বের করে নিতে পারবো। তাহলে কার্টেসিয়ান ইকুয়েশনটা যেটা পেয়ে গেছি, কার্টেসিয়ান ইকুয়েশন আমরা কত পেয়েছি, কার্টেসিয়ান ইকুয়েশনটা পেয়ে গেছি এক্স মাইনাস সি বাই বি ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 জেড মাইনাস ডি বাই এ ইকুয়াল টু, সাপোজ আমি কে ধরে নিলাম। তাহলে এক্স মাইনাস সি বাই বি ইকুয়াল টু কে, তাহলে এক্স মাইনাস সি বাই বি ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা কত পেয়ে যাব, এক্স ইকুয়াল টু বি কে প্লাস সি, আবার ওয়াই বাই 1 সমান কে, দ্যাট ইজ ওয়াইয়ের ভ্যালুটা কত পেয়ে যাব, কে, ওয়াইয়ের ভ্যালুটা কে পেয়ে গেলাম। আবার জেড মাইনাস ডি বাই এ ইকুয়াল টু কে, জেড ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, এ কে প্লাস ডি। আমার জেনারেলি 3 ডাইমেনশানে আর ভেক্টর ইকুয়াল টু কি জানি, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো তো পেয়ে গেছি, এখানে যদি রিপ্লেস করে দিই, এক্সের ভ্যালু কত, বি কে প্লাস সি আই ক্যাপ, ওয়াইয়ের ভ্যালু তো কে জে ক্যাপ, জেডের ভ্যালু এ কে প্লাস ডি, এ কে প্লাস ডি কে ক্যাপ। তাহলে আমরা প্রথমে কে বাদ দিয়ে যে ভেক্টরগুলো আছে, তাহলে এখান থেকে কত চলে আসবে, সিআই প্লাস ডি কে প্লাস কে কমন নিলে বাকি ভেক্টরটা কত থাকছে, কে কমন নিলে বিআই প্লাস জে প্লাস এ ক্যাপ। তাহলে এটাই কি হয়ে গেল, সরলরেখাটার ভেক্টর সমীকরণ। খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম ভেক্টর সরলরেখার জন্য। তাহলে বলেছিল এই সরলরেখাটার দেওয়া ছিল, সরলরেখাটার প্রতিসম আকার বের করে নিতে বলেছিল, আর তার কার্টেসিয়ান আর ভেক্টর সমীকরণ দুটি বের করতে বলেছিল।
তাহলে এখান থেকে দুটো থেকে ওয়াইয়ের ভ্যালু বের করলাম, ওয়াইয়ের ভ্যালু দুটোকে কম্বাইন করে ভ্যালুগুলো পেয়ে গেলাম। তাহলে প্রথমে কার্টেসিয়ান বের করে নিলাম, কার্টেসিয়ান থেকে আমরা ভেক্টর ইকুয়েশন ট্রান্সফার করতে জানি, সেখান থেকে আমরা জেনারেলি আর এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেডকে, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু সি আই প্লাস ডি কে প্লাস কে কমন নিয়ে নিলাম, যেখানে কে হচ্ছে স্কেলার। দেন অ্যান্সার লেখার সময় এটি হলো প্রদত্ত সরলরেখার ভেক্টর সমীকরণ। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন বলেছে সমাকলন করো, খুবই ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন সমাকলন করো, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স অফ রুট আন্ডার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। তাহলে ইনভার্স ফাংশন দেওয়া আছে, এই ইন্টিগ্রেশনের জন্য আমাদের কত ফুট করে নিতে হয় এ তো আমাদের সবার জানা আছে। কত ফুট করে নিতে হয়? পুট করে নিতে হয় এক্স ইকুয়াল টু এ tan স্কোয়ার থিটা। তাহলে যদি ডিফারেন্সিয়াল করে নিই তাহলে ডিএক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এ তো কনস্ট্যান্ট 2 tan থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ডিএক্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমার ইন্টিগ্রেশনটাকে তো ট্রান্সফার করে লিখতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা ট্রান্সফার করে দিলে সাইন ইনভার্স অফ রুট আন্ডার এক্সের ভ্যালু এ tan স্কোয়ার থিটা বাই, নিচে তো এ কমন রাখা যাবে, এ কমন রেখে দিলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা। ডিএক্সের ভ্যালুটাই কত, 2a তো কনস্ট্যান্ট টার্ম, 2a বাইরে বের করে দিলাম, tan থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে 2a বাইরে আছে, সাইন ইনভার্স অফ এ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকতে কত রুটের ভেতরে tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার বলতেই কত সেক্স স্কোয়ার থিটা, সাইন ইনভার্সের মধ্যেই পুরো ভ্যালুটা। বাকি কি পড়ে আছে, tan থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। এটা রুটের বাইরে কত হয়ে বাইরে বেরোচ্ছে, এখানে tan স্কোয়ার এখানে সেক্স স্কোয়ার, দ্যাট ইজ tan থিটা বাই সেক থিটা। 2a সাইন ইনভার্স অফ কত আসবে, সাইন ইনভার্স অফ tan থিটা বাই সেক থিটা, tan থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে সাইন ইনভার্স অফ এটা tan থিটা বলতে সাইন থিটা বাই কস থিটা, 1 বাই কস থিটা বলতে 1 বাই সেক থিটা, দ্যাট ইজ এটা কস থিটা, বাইরে কত আছে tan থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। কস থিটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2a সাইন ইনভার্স অফ সাইন থিটা থাকছে, tan থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। বোঝা গেল? সাইন ইনভার্স অফ সাইন থিটা এটা তো আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রপার্টি। সাইন ইনভার্স অফ সাইন থিটা বলতে থিটা tan থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা যদি আনতে হয় আর আরেকবার আমাদেরকে পুট করে নিতে হবে। আরেকবার কত পুট করতে হবে, tan থিটা ইকুয়াল টু জেড পুট করে নিলাম, ডিফারেন্সিয়াল করলে কত আসবে, tan থিটার জন্য সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা কত পাবো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স জেড পেয়ে যাবো, tan ইনভার্স জেড পেলাম। তাহলে ইন্টিগ্রেশনটাকে জেডে ট্রান্সফার করতে হবে, টু tan থিটা ইকুয়াল টু জেড, থিটার ভ্যালু tan ইনভার্স জেড, সেক্স স্কোয়ার থিটা ডি থিটার ভ্যালু ডি জেড। তাহলে আমার দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে চলে আসছে, জেড tan ইনভার্স জেড। তাহলে জেড বলতে অ্যালজেব্রিক ফাংশন, tan ইনভার্স জেড ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমার বাই পার্টস করতে হবে। তাহলে ফার্স্ট ফাংশন তো কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন কোনটা, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, কনস্ট্যান্ট। জেডের ইন্টিগ্রেশন অ্যালজেব্রিকের ফাংশনের ইন্টিগ্রেশন বলতে জেড স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ tan ইনভার্সের ডেরিভেটিভ
1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এখানে হবে জেড স্কোয়ার। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, জেডের ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এই টুটা যদি ভেতরে মাল্টিপ্লাই করে দিই, টুটা ভেতরে মাল্টিপ্লাই করে নিলে কী হবে, টুটা ভেতরে এই টার্মটার সাথে এই টুটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে এই টুটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার থাকছে কত, জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস এখানে থাকছে কত, জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এটা পেলাম। আছে বাইরে আমার, এখানে আছে জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস, এটাকে ইন্টিগ্রেট করতে গেলে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। অ্যারেঞ্জ করে নিই, জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, দ্যাট ইজ আলটিমেটলি আমার জেড স্কোয়ারই আছে, নিচটা আছে জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। তাহলে এখানে আসছে কত, জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস, দুটো ইন্টিগ্রেশনকে যদি সেপারেট করে দিই, জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইড করে দিলে 1 হয়ে যাচ্ছে, এটা ইন্টিগ্রেশন ডিজেড, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা থাকছে কত, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। বোঝা গেল? সুন্দর। এই ইন্টু জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বলতে কত আসবে, জেড প্লাস ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 বলতে কত, ট্যান ইনভার্স জেড প্লাস সি। অবশ্যই এটা পরীক্ষার সময় লিখতে হবে, সি ইকুয়াল টু সমাকলন, ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে সি একটা সমাকলন ধ্রুবক আসে, অবশ্যই লিখতে হবে সমাকলন ধ্রুবক। তাহলে আমার ফাংশন ছিল এক্সের, এরপর আমাকে ভ্যালু রিপ্লেস করতে হবে। জেডের ভ্যালু কত আসবে, ট্যান থিটা ইকুয়াল টু পুট করেছিলাম কত, ট্যান থিটা ইকুয়াল টু জেড, ট্যান থিটার ভ্যালু জেড, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড। তাহলে ফার্স্ট আমার জেডের ভ্যালু বসাবো, জেডের ভ্যালু বসিয়ে দিলে ট্যান থিটা ইকুয়াল টু জেড, ট্যান থিটা ইকুয়াল টু জেড, তাহলে জেড স্কোয়ার বলতে ট্যান স্কোয়ার থিটা, ট্যান ইনভার্স জেড বলতেই কত, ট্যান ইনভার্স জেড বলতেই আমার কত আছে, থিটা মাইনাস জেড বলতে কত, ট্যান থিটা প্লাস ট্যান ইনভার্স জেড বলতেই কত, থিটা প্লাস সি। আবার কি পুট করেছিলাম, ফার্স্ট কত পুট করেছিলাম, এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে এক্স ইকুয়াল টু আমি পুট করেছিলাম এক্স ইকুয়াল টু এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালুটা কত পাওয়া যাবে, এক্স বাই এ। ট্যান থিটার ভ্যালুটা কত, ট্যান থিটার ভ্যালুটা রুট আন্ডার এক্স বাই এ, থিটার ভ্যালুটা কত, ট্যান ইনভার্স রুট আন্ডার এক্স বাই এ। তাহলে আমাকে ভ্যালুগুলো, থিটার ভ্যালুগুলো বসাতে হবে। এ থিটার ভ্যালু কত, ট্যান স্কোয়ারের ভ্যালুটা প্রথমে যদি বসিয়ে দিই এক্স বাই এ, ট্যান স্কোয়ারের ভ্যালু কত, এক্স বাই এ বসিয়ে দিয়েছি। থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু ট্যান ইনভার্স রুট আন্ডার এক্স বাই এ মাইনাস ট্যান থিটার ভ্যালু কত, ট্যান থিটার ভ্যালু রুট আন্ডার এক্স বাই এ, থিটার ভ্যালু কত, ট্যান ইনভার্স রুট আন্ডার এক্স বাই এ প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ফোর্থ সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রবলেম, স্টেপ বাই স্টেপ দুবার আমাকে পুট করে নিতে হবে, খেয়াল থাকে যেন এই পুটগুলো একটু মনে রেখে দিতে হবে, বারবার প্র্যাকটিস করে নিলে সুন্দরভাবে এগুলো হয়ে যাবে। বোঝা গেল? স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে নেবো সুন্দরভাবে, ক্যালকুলেশন বারবার প্র্যাকটিস, এখন এক্সামের সময় বারবার প্র্যাকটিস করে নেবো, তাহলে সুন্দর মনে থেকে যাবে।